মোদের প্রাণের নবী শুয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলে বলেন যারা দাঁড়াই আছেন বসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন ঘুমায় না রে কর জিকির আল্লাহ আরামের ঘুম ঘুমাইবা জান্নাতের মাজার মন ঘুমায় না রে যারা ঘুমে ধরে উঠেছে মন ঘুমায় না কর জিকির আল্লাহ আরামে ঘুমাইবা তুমি কবরের মাজার মন আওয়াজ কি চুরি হোক খাওয়াই বেশি করে আওয়াজ এই পর্যন্ত কি হবে না রে দেখবি মন ঘুমায় না রে কর জিকির আল্লাহ আরামে ঘুমাইবা তুমি কবরের মাজার মন দূরে যারা জানি গায়ে ওগান লাগবো মন ঘুমায় না কর জিকির আল্লাহ আরামে ঘুমাইবা তুমি হাসরের মাজার মন লা ইলাহা জোরে লা ইলাহা বলবে লা ইলাহা কেউ দাঁড়াবেন না রহমতের সময় লা ইল্লাল্লাহ এশকের খেলা যারা খেলিল এশকের খেলা যারা খেলিল আমার হাসানের হাতে যারা বয়াত করিল দেখো প্রেমের খেলা খেলিল আমার মুর্শিদের হাতে যারা বয়াত করিল এই দুনিয়ায় কান্দিব তারা এই দুনিয়ায় তারা পর কালে তারা কাঁদবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা লা আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ কি যে জালা এই মনে আমার কি যে জালা নে প্রেমের মালা পরাইব কেমনে আল্লাহ 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 কি যে জালা এই মনের পাগল কি যে প্রেমের মালা পরাইব কেমনে আল্লাহ 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 তোমার সনে কিরে কইরা হাসান তোমার কইরা কত কথা রাখলাম গোপন প্রেমের মালা বাজন পর কেমনে কি যন্ত্রণা এই মনে গো আমার কি যন্ত্রণা এই মনে প্রেমের মালা পরাইব কেমনে পাইতাম যদি তোমায় মুর্শিদ পাইতাম যদি তোমায় মুর্শিদ কইতাম কথা দুইজনে প্রেমের মালা
পরাইব কেমন মনে হাই হাই কি রে জ্বালা এই মনে আমার কি রে জ্বালা এই মনে প্রেমের মালা পরাইব কেমনে নজরে রাইখ মুর্শিদ নজরে রাইখ মুর্শিদ মরম দিয়ে দিন সামনে প্রেমের মালা পরাইব কেমন মনে কি যন্ত্রণা এই মনে আমার কি রে জ্বালা এই মনে প্রেমের মালা পরাইব কেমনে সখী তোরা প্রেম করিস না সখী তোরা প্রেম করিস না যদি সুজন না মিলে আমি প্রেমের মালা পরাইব কেমন মনে হাই হাই কি জ্বালা নে আমার কি যন্ত্রণা প্রেমের মালা পরাইব কেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন 49তম ইসালে সওয়াব 12তম উরুস শরীফ বাংলাদেশ সিস্তিয়া জাকির মঞ্জিলের উদ্যোগে আজকে এই ময়দানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মহান মুর্শিদ, বাংলা ও ভারতের অন্যতম হাবিব মুফতি আজম, বহু ভাষাবিদ, চার তরিকার পীরে কামেল আল-হাজ সৈয়দ আবুল হাসান আল চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সাহেব, উনি আমাদের পাশে শুয়ে আছেন। চিনারি উত্তরসূরি আমাদের সর্বজন শ্রদ্ধেয় চিশতিয়া জাকির মঞ্জিলের বর্তমান গৌলিম শিল্পী সাহেব পীরজাদা আল-হাজ সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতি সাহেব, এবং আমার মাঝে দুইজন জামাতা, একজন আমার হুজুরের জামাতা, আরেকজন হলো আমাদের গদিম শিল্পী সাহেবের জামাতা। আলহামদুলিল্লাহ। কমাই জামাই হলো চৌধুরী ঠাকুর, কথা কোন জায়গা বছরে খেলে বলার জন্য ওই জায়গা বছরে জামাই না করতে পারবো না, গরুর বলদ সাইলে দিলেও না করে না, এমন সুন্দর মানুষ। আমি আগেও বলছি যে পরে 1 বছরে ব্যাটারি চার্জ করার জন্য মুরিদেরা দরবার আসে, মোবাইলে যেমন ব্যাটারি চার্জ না থাকলে কাঁপে, কথা বলি না গায়ে, আর আমরা 30 মিনিটে তো কাপড় বাদ দিয়ে একটু করে কাঁপা শুরু করলাম। বলি আল্লাহর দরবারে মরার মধ্যে চিন্তা হয়, আর আমরা তাজা মানুষের মরুন ঘুমাইলেন না। 5 জায়গায় মুখ বন্ধ রাখা হয়েছে, 5 জায়গায়। কয়টা? 5 জায়গায়। ঘুম করে কথা কই, কয় জায়গায়? 5 জায়গায়। তার 1 নম্বরে প্রস্তাব গ্রহণ করবে, তখন রাতে আমাদের থাকবে ওখান পর্যন্ত মানে আখি রেখে একটা চুরি মেরে যে কানি কুনি মাইরে ঘুমত করে উঠবো। 1 নম্বরে প্রস্তাবখানায় মুখ বন্ধ, 2 নম্বর পায়খানায় যে মুখ বন্ধ। উপকার তরিকতের নিয়ম। সাধু সন্ন্যাসী যারা, সাধক পাগল যারা প্রস্রাব পায়খানায় দাঁতে কামড়ে থাকে, তাদের দাঁত অকালে পড়বো না, দাঁতের ব্যথা হবে না, অকালে তাদের দাঁত নষ্ট হবে না। আর আমাদের বিড়ি ধরেন, কথা বলি লাগে আমি দুর্মশাইকালে সিগারেট ধরে আছি না, আমার সেন্টারটা আনতে বলে প্রস্রাব করে নাই, দুর্মশা নাই আমাদের তরিকার ভিতরে খাইয়ে খাইলে ক্ষমতা নাই। কারণ আল্লাহ রাসূল বলছেন যে কবরে আমার উম্মতের 2 কারণে বেশি আযাব হবে। 1 নাম্বার হলো চুকুর খুলির কারণে, 2 নাম্বার হলো প্রস্রাবের বেরোজের কারণে। মারামারি উঠে ওর পাশে দিয়ে না নিচে তোমরা অন্তরে চাহিদা এলো না রে দেখে নারে থাকবে, নারে রিসালাত, নারে বালায়াত, ইয়া আল্লাহ। তাহলে 5 জায়গায় মুখ বন্ধ রাখেন না, কয় জায়গায়? 5 জায়গায়। 1 নাম্বার প্রস্রাব করার সময়, এটা তরিকার নিয়ম।
2 নাম্বার পায়খানার সময়, আর 3 নাম্বার বউ যখন কথা কব, বউ যখন কথা কব তখন আমরা কথা কব যে বাইরে বাইরে ব্যবহার করে আল্লাহ রাসূল বলেছে তখন মুখ বন্ধ রাখো। এই যে চাচা মেয়ে যে মুখ ব্যবহার হয়েছে এটা তাকে ভাই নাকি আমার বলে কথা বলেন লজ্জা না বলা সোজা কথা একটাই। তাহলে ঘরের বউ যখন কথা কব নবী বলেছে তোমার মুখটা বন্ধ রেখে না বাইরে বাইরে বাঁচতে পারে। তাহলে জায়গা গেল কয়টা? হ্যাঁ 4 নাম্বার পিতা মাতা যখন কথা কব সন্তান মাথা নিচ নিচ বিলে যাওয়া থাকে এই বিড়ালের মতো থাকে না গো সন্তানের কপাল খুলবো কথা কবার গেলে বাবার জমিনে তারা বলছি দেবো। এর গেল কয়টা? 4টা। বাবারা আমার বন্ধুরা আমার আরেকটা ঘুম একটু পরে কথা বাজারে যাচ্ছে মনে হলে মানুষ কি আছে কয়টা গেল? 4টা। বাবারা আমার বন্ধুরা আরেকটা একটু পরে ঘুমো এই যে আরেক বার ঘুমো খারাপ মধ্যে একটা বাজবে খারাপ একটু পরে ঘুমো। যাই হোক আরাম করতে তাহলে কোনো দলিলে পাওয়া যায় না যে ওয়াজের মাহফিলে মুখ বন্ধ এটা পাওয়া গেল না। এরা আমি বন্ধ রাখছি কে বুড়া এই জন্য বাবারা আমার বন্ধুরা আমি যে আজকে এখানে আসছি আল্লাহ যেমন আনছি এটা কোনো সম্ভব না। কারণ 17-16 তারিখে মাওলানা ভাসানী হুজুরের 49তম প্রভাত বার্ষিকী হল লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা কাটিনা ইউনিয়ন পরিষদ মাঠে হাজার হাজার মানুষ। আমি গুনাগারকে প্রধান বক্তা করছিল এখানে না ভাত খেয়ে গেল না ঠান্ডা গেল কিছু বুঝলাম না। হঠাৎ করে মাহফিলকে ওই বাড়িতে গেছি এমন জ্বর তারপরে ঠান্ডা বিভিন্ন উপক্রম দেখা দিল। 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে পরের দিন সকালে ডাক্তার সাহেব বলছে হুজুর আপনি গাড়িতে একটু যাবেন না একটা রাতে থাকেন। ওইখানে থাকলাম 3 দিন আমার বাড়িতে জ্বর। পরের দিন মাহফিল হবে 21 তারিখ। 20 তারিখের রাত্রিতে আমি কাঁদতেছি আল্লাহ এবার আমার দরবারে যাওয়া হবে না। হাসান বলছে হাসান তোর দরবারে মন হবে না যাওয়া। কাঁদতে 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 আজানের আগে ফজরের আজানের আগে দেখি যে হুজুরের সাদা পাতলা একটা রুমাল মাথায় দিয়া আমার মুখ নিয়ে একটু তাকাই ফেলে হাইসা দিচ্ছে কোনো কথাও কয় না কিচ্ছু না। তখন আমি উঠে ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে খালি শক্তি উজান ধরতেছে আর বাড়ি ধরে না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমার বউরে বুঝে যে কারা জানাচ্ছে খেয়াটি শুরু করে দিয়ে গেল কয় গিয়ে আসলে খেয়াল শুরু করে দিছি। তারপরে দেখলা কামলা রঙের পালা টালা দিছে দেওয়ার পরে ইনশাআল্লাহ গত রাত্রে যমুনা সেতুতে একটা ছোটখাটো মিলাদ মাহফিল ছিল ওইটা কইরা পরে যে আমার কি কয় গাজীপুরের বাইরের গাড়িতে পরে আমি এখানে আসছি। এখানে এসে এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ কবেন আলহামদুলিল্লাহ কবেন কি অনেক মাওলানারা আমার হুজুরের কথা বলে গেল অনেক মাওলানারা বলে গেল। বাবারা বন্ধুরা আমার নগদ মসজিদের জিনিস কোনো বাকি নাই। নামাজ এটা বাকি কবে দেবো আপনি জানেন। রোজা এটা বাকি। হজ করছেন ওই ছিল না হয়েছে গ্যারান্টি নাই কথা কেন লাগে। আর গুরুর কাছে গেলে আমি নগদ এই জন্য আল্লাহ বলছেন অতুই বাকির আশায় নগদ পানা মন তুই বাকি খালি কেমনে সবার মানুষ বোঝে দেখনা রে মন বিপদে নেই। ও তুই পাবি রে অমূল্য নিধি ও তুই পাবি রে অমূল্য নিধি ও তুই পাবি মূল্য নিধি পাবে তুই বর্গ মানে শহর মানুষ বোঝে দেখ না রে মন বিপদে। এখন শহর মানুষ বলতে কি উপকার হয় লালন কবির 2য় নাম্বার গানের মধ্যে তিনি লেখেন ভজ মানুষের চরণ দুটি ও তোর নিত্য বস্তু হবে রে খাটি ভজ মানুষের চরণ তোর নিত্য বস্তু হবে রে খাটি। মারহাবা কর দুধ কিনবার গেলে খাটি চান মধু কিনবার গেলে খাটি চান কথা বলে আপনি খাটি আবার না
হ্যাঁ আপনি খালি বলছেন না এখন অমূল্য বস্তু অমূল্য নিজে কি আর নিজের আর এই বস্তুগুলা খালি করতে হবে এই বস্তুগুলা কি মানব দেহের ভিতরে আল্লাহ বানি আদম সবচেয়ে সম্মানী ইজ্জতি টাইপের আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিয়েছে সুবহানাল্লাহ একটা আদি আদম একটা বনি আদম আমরা হইলাম বনি আদম আদি আদম একজন বনি আদম লক্ষ কোটি জন আদি আদমের বাপ নাই মা নাই দাদা নাই নানা নাই নানি নাই জিয়াই জামাই নাই পুতুরা নাই বিয়াই নাই কথা কই না আর বনি আদমের সব আছে এই জন্য ওই আদমের চেয়ে এই আদমের দাম আল্লাহ বাড়াইছে সুবহানাল্লাহ বাবা আদমের দাদা আছে না আমার আপনার দাদা নাই আছে এখানে মজা বলা দিয়েছিল হ্যাঁ এই আদি আদমের জানাই আল্লাহ আমার আপনার তা দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমের কাছে এমন এক কিছু বস্তু দিছি এই বস্তুগুলা খালি করার জন্য আর একটা আদমের গজনা করার লাগবো মাত্র 2টি চরণ কয়টি 2টি চরণ আছে 5টি কয়টি 5টি কিন্তু 2টা চরণ গজনা করা হয়েছে আর এই 2 চরণ কোনটা ভজ মানুষের চরণ এমবুরা ধরে শুরু বই আমরা যে থামবো আর এমবুরা ওই থামবো কথা উলাউলি তালি থাকো না বড় মানুষের শরণ ধরি অতর নিত্য বস্তু হবে রে খাটি অতই পাবি রে অমূল্য নীতি অতই পাবি পাবি তুই বর্তমানে সহজ মানুষ বোঝে দেখ না রে জীবনে সবার বন্ধুরা রে আমার মানুষ হলো 2 প্রকারের একটা হলো মিথ্যাবাদী একটা হলো সত্যবাদী লালন বলে মানুষ 3 প্রকার একটা হলো সত্য মানুষ একটা হলো আল্লাহ মানুষ আর একটা হলো মরণ মানুষ সুবহানাল্লাহ জোরে বলেন লালন বলে 3 প্রকার মানুষ আল্লাহর কোরআনে কয় 2 প্রকার একটা হলো মিথ্যাবাদী একটা হলো সত্যবাদী যে মানুষের কথা আমাদের ফরহাদ ভাই বলে গেছে কথা কই ঠিক কত বড় বড় ওলামা একরাম এখানে যে হইতেছে তারপর অঙ্গনে ভাড়া করার তো কোনো দরকার নাই কথা কই না ঠিক এই আমিনুল্লাহ সাহেব একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল তিনি যে বড় বড় সম্মেলন হুজুর থাকতে করছেন যেখানে একবার আহলে হাদিসরা গির দিল আমি ছিলাম আমিনুল্লাহ ভাই হুজুর ছিলেন আমরা তিনজনে সেই মাহফিল জয় করিয়া হুজুর শেষে বলল তোরা আহলে হাদিস না তোরা হলো আহলে কবিশ আন্দোলন করে বিমান না লসিয়া এরা আমরা ওই মাগিয়া বীরের পাশ ধরি নাই কথা কই না বীরের পাশ আমরা ধরি নাই আমি জেনারেল লাইনে আমি পাস ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা কি জিনিস বাড়ি নিয়ে যাইলে আলে যে কোনো হুজুরের কাছে পড়ি নাই কথা কই না বাবা আমার কথা যদি বাইলট হয় ওলামা کرام আছেন আপনারা বলবেন যে কথা বাইলট কথা কোন বাবা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলিদের কাছে গেলেই বড় মাওলানা হয় এইজন্য জালালউদ্দিন রুমি বলেন 70 এর কিতাব পড়ছিলাম আমি মাওলানা হইতে পারছিলাম না খোদবা খোদনা সোদের মাওলানা রুম তা গোলাম শামসু তাবরেজ সিনা সুর 70টা উঠে কিতাব পড়লাম আমি মাওলানা হইতে পারলাম না একটা পাগলের পায়ে রুটি কইরা রে আমি জগতে হইলাম মাওলানা কালি লেখায় আলেম হয় না গাইবি এলেন জানো নাই রে গাইবি এলেন জানো নাই যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেন বাকি নাই হযরত আলী পাইসাল আমার নবীর দেখা আমার নবী বলে আলী রে জীবনে কতবার দেখছো আজকে আমার দেখানি আমার নবী বাম বগল উত্তোলন করলেন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু কি মেরে দেখলেন আলী অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমার নবী হুঁশ হওয়ার পরে ডাক দেয় আলী কি দেখলা ডাক দেয়া কই নবী গো এই মুহূর্তে আমি আপনার চিনলাম সুবহানাল্লাহ আগে আমি আপনারে দেখছি চিনি নাই আজকে আমি মুহূর্তে আপনারে চিনলাম আমার নবী কয় আলী
তুমি কি জানো না আমি এলেমের শহর, তুমি হইলে এলেমের দরজা। এক এলেমের শহর আমি না, একটা এলেমের নাম এলমে খেজুরি, 2 নাম্বার এলমে হলো এলমে হুজুরি, 3 নাম্বার এলমে হলো এলমে জাহিরি, 4 নাম্বার এলম হলো এলমে বাতিনি, 5 নাম্বার এলম হলো এলমে লাদুন্নি। বাবার আমার বন্ধুরা আমার, শুধু তাই না, আমাদের দেশে অনেক বড় বড় মৌলানা ডিগ্রি বেহার দেখি দেখায়, কথা বলে না। আমি আপনাদের কাছে বলতেছিলাম বাবা, এখানে সবার শেষে আমাকে দেওয়া হয়েছে, এটা হুজুর থাকতে দিত, কর্তৃপক্ষ যারা আছে এখনো তাই দেয়, তারাও দেয়। আমাদের দুলামের আছে, এই যে আমাদের আব্বাস ভাই আছে সেক্রেটারি সাহেব, এই জায়গাটা ডক্টর সৈয়দ নজরুল ইসলামের মতো মানুষ এখানে আসছে, তারপরেও আমার ওয়াজি দিচ্ছে, কথা বলে না। বাবার আগে গর্ব অহংকারের কথা না, এটা গর্ব অহংকারের কথা না। যে জায়গায় হুজুর স্থলা বিশক্ত করেছিল, এই জায়গাটাই এখনো কর্তৃপক্ষ আমাকে রাখছে। আমি একটা দুলাভালো সমান আপনাদের এই দরবারে না। বাবারা বন্ধুরা আমার, এই জন্য আমার কথা বলতেই হয়। সব আলেম ওয়াজ করছে, সব আলেমের কথা আমার ভাঙল না, কথা বললেন। কারণ অনেক আলেম দরুদ শরীফ পড়েন, অনেক আলেম দরুদ শরীফ পড়েন, কোন সরে বান্ধি ওরে ঘর, এই কথা পেয়ে আল্লাহুম্মা, কোন একটা দলিল যদি দেখাইতে পারেন 20 বছর আমি তার কাছে গোলামি করি। নবীর দরুদ পড়লে নবীর গুণগান গাইতে হবে, নবীর দরুদ পড়লে নবীর জীবনের উপরে, নবীর কথাবার্তার উপরে কথা বলে দরুদ পড়তে হবে। কোন গান দেয়া, কোন শিল্পী দেয়া, কোন কবিতা দেয়া এটা হবে না, কোনদিন হবে না। একটা দলিল যদি দেখাইতে পারেন 20 বছর আমি তার গোলামি করবো। যারা ওয়াজ করতো একটু ওয়াজে ব্যতিক্রম হলে মৌলভী এটাই কান, মৌলভী কাঁপতে কাঁপতে অস্থির গেছে গা, তারপরে বলছে বাবা এই জায়গায় এটা তোমার ভুল, এই জায়গায় এটা তোমার ভুল। আমরা হাতে কলমে শিখছি। মৌলানা আমজাদ হোসেন জিহাদি হাতে কলম শিখেন মৌলানা, মৌলানা আমিনুল্লাহ উনি একজন কামেল, তীব্র কামেল, তাও উনি ভাইজান বলছেন তীব্র কামেল। এই সমস্ত মানুষের সময় এখানে দেওয়া হয় না কেন? হঠাৎ একজন জেনারেলের লোক একটা চাকরি করতো সাধারণ, তারপরে আস্তে আস্তে তার বাড়িতে গেতাম আসতাম, এত সুন্দর আলোচনা করে, এমনি যদি 2 ঘন্টা এখানে কথা বলেন একটা লোক উঠবে না, কথা কেন? তারপরে কবে যে হুজুর আর মৌলবী দিবেন না, টাইম দিবেন, কিন্তু দেখতে হবে এই যে সেহের কাপ 40টা কাপ মুখস্থ করার মৌলবী এই নামরা যে দিয়েছে একটা নেই, এটা আমি পেয়ে গেল এবং বইলে গেল, কথা কেন? আগে সে বলবে কি কয় সেহের কাপ করবো, এরকম মৌলবী একমাত্র হাসান চিশতি ছাড়া আমার মনে হয় বাংলাদেশে যদি একটা আছে কিনা, এটা আমি মুখে আজকে শুনলাম। সুবহানাল্লাহ। আমি শিক্ষক ছিলাম, ওর দেখে নিয়ে হয় না, কাপা কাপ সারা বুকা কাপা কা কালা, এই যে কয়টা কাপ গেছে এদি হয়েছিল ঘুরা জায়গা আমি বিচারে পেতেছি না, অদূর যাবার পেতেছি না। তরিকতের মৌলানা তরিকতের মঞ্চে উঠলে সাবধানে থাকো না গো, মুগ্ধা যাওয়ার তাই করে দেবো না। আমাদের তরিকার জিনিস শান পাবেন, আপত্তি নাই, শানের দলিল আছে, কথা বলি না। সময় মতো আপনি শান করবেন, আধা ঘন্টা টাইম দেয় জিকির এই সময় শেষ, আধা ঘন্টা টাইম দেয় 3টা গান এই সময় শেষ, আর আপনারা কিন্তু পাগল হয়ে যান। আসল করে মুসুন নাই, ডিহির করে চান্দা, এই জন্য বাবা আমার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম কেন আল্লাহর নবী আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। 40 বছর আগে একটা বিবাদ বাঁধতে গেছে, একটা বিবাদ ছিল সামান্য একটা উট নয়া, কি নয়া? একটা উঠে যায় গাছের মধ্যে ঘষা দিছে, পিঠ খাই যায় না গরু বছরা আছে, এটা ঘষা দিছে, ওই গাছে আছে একটা বাসা, এই বাসার ডিম পাশে পাঠিয়ে এবারে বাসা ভাঙ্গিয়ে ডিম সহ বইরে গেছে গা। ওই গাছের যে মালিক, এই বাগান আলায় উঠে মালিকের লাগে 40 বছর ঝগড়া। কথা কয় বছর? 40 বছর। দলিল 40 বছর পর আমার নবী নবুয়তের পরে যখন আসলেন, তখন আমার নবী এই বিবাদ মীমাংসা করলো। উঠে একটা গাছে ঘষা দিছে, গাছে পাহাড় করে ডিম ভাঙছে, এর লিগে 40 বছরের মিল হইতেছে না। তরিকা ইয়ার মধ্যে এরকম একটা বাজা আছে, এমন একটা বাজা 80 বছরেও ঠিক হয় না, আবার মুহূর্তের ভিতরে ঠিক হয়ে যায়। কথা কই না? এই যে কথাগুলো কইলাম তাই বলে কি বলবো না এই বাজাইলা না, বড় বড় কথা বলতে গেলে জানতে হয়, না জানলে হয় না, কথা কই না? এই যে আমাদের রবি একটা প্রশ্ন করছে, এর উত্তর যে আমিনুল্লাহ ভাই বললো যে সব জায়গায় দেওয়া চলে না, তার মাথায় ধরছে চলে না, কথা কই না? কিন্তু বাবারা আমার বন্ধুরা আমার, আউতি ভাউতি কোনো কথা বলা যাবে না।
বলা হয়েছে আমার ছোট ভাই রবিউল সারা বাংলাদেশ সবার করতেছে, বড় বড় মাহফিলে কিন্তু দ্বিতীয় বক্তা ওনারা আমি যদি থাকে, আর না থাকলে প্রধান বক্তা থাকে, দরবারের সভাপতি থাকে। আলহামদুলিল্লাহ কই না কেন? তারপরে আমি যদি না থাকি, আমার ওয়াজ যিনি ব্যক্তি করে, তো আলমগীর ভাই আজকে আমি না থাকলে চলবো, তো আমি যেদিন থাকি সেদিন আমার কথা কয় না। আজকে একটা কথা বলছে, নামাজ আছে দেহের ভিতরে, পয়লা বলছে দুইটা নাক ফজরের। আমি বলবো ভাই কোনো নতুন না, আমরাই এই কারণে এক জায়গায় যাই, আর যে ভুল ধরে হ্যাঁ কিন্তু ভুল শত্রু না, হলো বন্ধু। নামাজের কথা এই দেহের সেট করার দলিল, এই নাচ যে ফজর নামাজ কোন একটা দলিল দেখাইতে পারবো না। আমি বলতেছি 5 ওয়াক্ত নামাজের সর্বপ্রথম হলো দেহের চামড়া। এই চামড়া দুইটা জিনিস বুঝে, একটা হলো শীত এবং ঠান্ডা। আর আদম সালাতু ওয়াস সালাম যখন বেহেশত থেকে দুনিয়ায় পাঠাইলো, তখন তিনি দিনের আলো দেখলেন এবং আমার রাতের অন্ধকার দেখলেন। তখন বলল আল্লাহ জীবনে দিনও দেখি নাই, রাতও দেখি নাই, 2 রাকাত নামাজ আদায় করলো, আমার নবীর উম্মতের উপরে 2 রাকাত ফজরের নামাজ আদায় করলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে কুরবানি করার জন্য 4টা বিপদে পড়লো। 1 নাম্বার বিপদ হলো ইসমাইলের আমি কুরবানি করব, আমার সন্তান রাজি হবে কিনা। 2 নাম্বার যে কুরবানি করব, আমার মায়া আবার ছাড়বো কিনা। 3 নাম্বার আমি কুরবানি করব, আল্লাহ কবুল করবো কিনা। 4 নাম্বারের বিপদ হলো ওর মা যে হাজার না করে আইলাম, মা আবার বর্দ কিনা, আমার আবার বর্দ করবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দুম্বা কুরবানি কইরা 4টা বিপদের ফয়সালা করলো। আল্লাহ রাব্বুল আলামিন যোহরের 4 রাকাত ফরজ নামাজ আমার নবীর উম্মতের উপর দান করলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বিপদের সম্মুখীন ছিলেন। এত ভাঙ্গে ভাঙ্গে কথা বলা, কারণ আমার উঠে এত বলনা কথা কই না। তারপরে আইলো হ্যাঁ আসরের নামাজ। বাবারা বন্ধুরা, হযরত ইউনূস সাল্লাল্লাহু আলাইহি 3টা বিপদ আসার, তার কারণে 3 রাকাত মাগরিবের নামাজ। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বিপদের কারণে এশা 4 রাকাত এই আবার দেহে সেট করছে। চামড়া ফজর যদি বড় চামড়া আল্লাহ জাহান্নামের আগুন দিব না। চামড়ার পরে হলো জিহ্বা, এই জিহ্বায় 4টা স্বাদ বুঝে, তিতা মিঠা ঝাল টক। যোহরের নামাজ যারা করবো জিহ্বার মধ্যে জাহান্নামের আগুন জ্বালাবো না। এটার পরে হলো নাক, নাকের কথা আছে বলছে ফজর 2 রাকাত না, 2 ফোঁড়ার কথা বলছে না। এনু 2 ফোঁড়া দেয় 4 রঙের বাতাস নিতে পারে। এমরা কেউ যদি বায়ু দেয়, উমরা যদি পোলাওরান দেয় কথা না, নাকের চতুর্দিকে সুবাস নেয়। এই জন্য 4 রাকাত আসরের নামাজ পড়লে এই নাকের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিব না। চোখ হলো 3 দিকে দেখে, সামনে ডাইনে বামে, পিছনে যদি কেউ ঘাড়ে আমার ধাক্কা দেয় আমি দেখবো না। কথা ঠিক আছে? মাগরিবের 3 রাকাত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ চোখ বাঁচাই দিব। সুবহানাল্লাহ। মাগরিবের পরে এসা এই কানের ফোড়ায় আবার 4 দিকে বুঝে, উমরা কই হই হই রই কারবা রই রই কারবা। কথা ঠিক না? আর উমরা কই টাকা দিছিল তোমরা আই যাও। কথা ঠিক না? সব শব্দ কানে শুনে এশার নামাজের 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ কানের আযাব দিব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে আরেকটা জিনিস আছে, আগুন পানি মাটি হাওয়া নূর, এই 5টা ওজুতের জন্য এই দেহের হক হিসাবে 5 ওয়াক্ত নামাজ এবং 5টা থেকে 30 গুণ আছে। নবী বলেন প্রত্যেক জিনিসের যাকাত আছে, দেহের যাকাত হলো 30টা রোজা। সুবহানাল্লাহ। কবরের মধ্যে 7টা দরজা থাকার কারণে আদম হয়ে গেলে 7 কারণ না দিলে হজ হয় না। নামাজ পড়তে গেলে 24 মাথা লাগে, এই 24 মাথায় কালেমা 24টা অর্থ এবং এই দেহে 2 খণ্ডে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত। বাবার বন্ধুরা, আর নাভির উপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ লা ইলাহা আছে মুহাম্মাদের দাম বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ বলা সুন্নাত, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হলো ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন নবীর জবানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ। বাবারা বন্ধুরা, শুধু তাই না, এলমে তাসাউফের কিতাব মান আরাফার ভিতরে প্রমাণ আছে, দেহে যদি তরিকার মানুষ শক্তি সঞ্চয় করতে চায়, এই 5টা শক্তির সম্বন্ধে যদি মানুষ জানে, জীবনে তার শক্তি ঘটবে না। সুবহানাল্লাহ। 1 নম্বরে ওই মানুষ, 1 নম্বরে চিহ্ন যদি দেহের মাটি, আল্লাহ বানাবো তোমার সোনার ছায়া খাড়ি। দেখো যদি দিশের আগুন, আল্লাহ কয় তোর শক্তি বাড়ানো দ্বিগুণ। চিহ্ন যদি তুমি দেহের বায়ু, আল্লাহ কয় বাড়াই দিব তোর আয়ু। দেখো যদি তুমি দেহের নূর, আল্লাহ কয় আমি নবীর রহমতের ভরপুর। সুবহানাল্লাহ। তুমি দেহের পানি, আল্লাহ কয় আমি মাফ করব তোর গুনাহ খনি। আবার এই যে দুম বন্ধ করে দিলে আমরা, আমি তো কিছু না দেখো দুম কথা মানবো, আমরা কথা না বলে কথা পাইব না। এটা কিন্তু দলিল। আবার রবিউলের সুন্দর মোবাইল দেখে তো
পাঁচ মৌলবী না জানে যা ও জানে তা আমরা পাতা উঠে আমি তো বুঝি না রসমান যা কথা বুঝি না কেন তাহলে সব মৌলবীতে দেরি হবো না কিন্তু ভাই কমো একটা কথা বলবো ভাই ভাই সব হক হক হকের উপরে থাকতে হবে একটা দলিল পাবা দুইটা মৌলবী কন্টেস্ট করতে পারে তখন যদি নাক গোসা করে রাখুন লাগে তাহলে তোমার মান যাবো না আমার হাসানের মান যাবো সিস্টিয়া রাজাকের মন্দিরের মান যাবো এমন কথা তো মনে হয় বাতাবার পাম না কথা আবার আমার বন্ধুরা রে আমার এই বুঝের বিচার আমার নবীজি করলেন ও বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ নবী এই বিচার করে যাওয়ার পর আবার তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর আবার মদিনার মসজিদে গেলেন আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করার পর সাহাবাদেরকে ডাক দেবে সাহাবা জাইনা রাখো নামাজের সাহেব আমি রোজার সাহেব আমি হজের সাহেব আমি যাকাতের সাহেব আমি দানের সাহেব আমি সদগার সাহেব আমি এমন একটা জিনিস আছে তোমরা খবর নিবা আমি সুবহানাল্লাহ কামনা করে দেওয়া অনকে আবার সাইতুর মুখে দিতেছে না রে কইলে সাহাবা শুনতে গেছে কেন গো এর কথা তো জীবনে শুনি নাই নামাজের সাহেব আমি রোজার সাহেব আমি হজের সাহেব আমি যাকাতের সাহেব আমি দান সদকার সাহেব আমি নবী গো এই কথাটা আমরা শুনতে বড় জানি সুবহানাল্লাহ আমার নবী মুশকে হাসি দিয়া কয় সাহাবারা এইটা অন্য কিছু না গো এই জিনিসটা হলো বিবাদ মীমাংসা করা সুবহানাল্লাহ তাহলে হিসাবে মাধ্যমের কথা আগে যাবো ভালো কিছু বেশ কথা কই না কেন যদি গেলে না বানি না খেয়ে যায় অন্য তো কথা বলি না অনুমত আমার হয়ে গেলে বাবারা বন্ধুরা বিবাদ মীমাংসা বড় দামি জিনিস জায়গায় বিবাদ থাকতে পারে দরবারের ভিতরে কোনো বিবাদ থাকতে পারে বাঘা গাড়ায় বিবাদ থাকতে পারে বাইরে বাইরে বিবাদ থাকতে পারে স্বামী স্ত্রীর বিবাদ থাকতে পারে গুরু শিষ্যের বিবাদ থাকতে পারে এগুলো আপনাদের মিলিয়ে দিতে পারে এই জন্য দরবারে একদল বিচারক মন্ডলী থাকে দরবারের শাসক থাকে দরবারের খেদমতদারি থাকে দরবারের গোলাম থাকে দরবারের উপদেষ্টা থাকে দেখি যদি খালি আমরা ওই পিসাবের উপর ছাড়িয়ে দিতে হবে না এই জন্য বাবার আমার বন্ধুরা আমার এই কাজগুলো আপনারা করবেন কারণ আমাদের মাঝে দুইটা জামাই কথা হয়েছে তো অনেক ছিল আল্লাহ নবী বলছিল আমার যখন কবর নাম আবার কেউ চাইল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা তাহলে কান্দে নবী গো আমরা যে ছানবো না তাইলে আপনারা কেন নামাইবো আপনার তো কোনো সন্তান ছেলে সন্তান নাই আমার নবী যা যা কান্দে কই আলী রে একটা কথা বলি আমার কবরে নামাবো উসমান আর আলী উসমান রে এত ভালোবাসা আমি নবী একে একে দুইটা মেয়ে তার কাছে বিবাহ দিছি আমার রুকাইয়া মৃত্যুবরণ করার পর উম্মে কুলসুমকে আমি তার দিয়া জামাই বজাই রাখছি সুবহানাল্লাহ আলী রে আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা তাকে আমি তোর কাছে অর্পণ করছি আলী রে দুনিয়ার কেউ জানি আমার গোসল করায় না জন্মের মতো প্রেমের গোসল তুমি করাইও কবরে নামানোর সময় আমার উসমানের সাথে নিও নিজের হাতে দিও রে গোসল আমি হাই নিজের হাতে দিও রে গেলাম আমি করিয়া প্রাণের সায়া ভালোবাসি আমি তোদেরকে নিদান কালে থাইকো তোমরা শিয়র ভাইরে নিদান কালে থাইকো তোমরা শিয়র আল্লাহুম্মা সাল্লি
এই চাঁদের নাম হলো জমাদিউল আওয়াল। এই চাঁদের মধ্যে মা ফাতেমার বিয়ে হয়েছে। এই বছরের মাহফিলটা কি কুদরতি খেলা। ওদিকে হুজুরের ওফাত বার্ষিকী 12তম, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, কথা বলেন। এই 12 বছরের মধ্যে আজকে বসছেন, কিন্তু আমার মনের বড় দুঃখ, অনেক বড় বড় ভাই আজকে নাই। মোহনপুরের রফিকুল ভাই, আমি যেখানে ওয়াজ করতাম এখানে যদি বসা থাকতো, মাঝখান বড় বড় আসতো, চোখের পানিতে বুক বসাইতো, ভাই একটা কথাও বলতো না। আমার করিম পাগল যখন আমি গেতাম জিকিরের সময় হইলে এরকম ভাবে জুড়ি নেয়া, ওই মাথায় করে ওই মাথায় দৌড়েছে, দুলাভাই যার কথাটা বলছে কথাটা কত সোনার মানুষ হারিয়ে গেছে। আমি আপনার একজন থাকবো না, কথা ঠিক কিনা? আরো কত জাকেরা আশেকেরা দুনিয়া থেকে বিদায় হইতেছে। এই বাইরের কি মনে আপনাদের চায় না? তাদের কি দেখবার চায় না? সারা দেশে ঘুরলেও এখন তাদের পাওয়া যাবে না। কোন বনে যাইয়া তবে পাবো দরদের বাইরে আমার, কোন বনে যাইয়া তোরে পাবো, কোন বনে যাইয়া তোরে দরদি ভাই গো আমার, কোন বনে যাই তোরে পাবো। সকলেরই সকল আছে, দয়া করি আসরে প্রাণের মুর্শিদ আমি খুঁজাই আর না পাবো, কোন মনে দয়া করে পাবো, কোন বনে দয়া করে পাবো, কইগার বাইরে কোন বনে দয়া করে পাবো, কোন বনে দয়া করে ও তরিকার বাইরে আমার, কোন বনে দয়া করে পাবো। ওরে কত কত কই সবাই গো আইসা এই দরবারে, এখন গেলে দেখি বাইরে এই শুনল এই ভয় জানি, কোন বনে দয়া করে পাবো, আমি পাবো 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 বলে বাইরে আসি এই দরবারে, আমি পাবো 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 ও তরিকার বাইরে আসি এই দরবারে, কোন বনে দয়া করে পাবো, কোন বনে যাইয়া বাইরে পাবো, তরিকার বাইরে আমার, কোন বনে যাই তোরে পাবো রে। কত ধরনের ভাই বোন আমাদের হারিয়ে গেছে, আজকে 16 পয়সা আজকে এই জায়গার মধ্যে পড়ে রয়েছে। এই জন্য আজকে আমাদের স্বামী ভাই ওনারও যেমন ভালো লাগে না, কারণ কত সাথী হারাইলো, কত ভাইয়ের জানা যায় হাজির হইতে হয়, কত জায়গায় যাইতে হয় ভাই। এই মহব্বতটুকুর নাম হলো ঈমান। রাসূল বলে দুনিয়ার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে ওই কিয়ামতের ময়দানে। এই জন্য তরিকার ভাই এক বিন্দু পরিমাণ কেউ কারো হিংসা রাখবে না। এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে কয়েকটা কথা বলতেছিলাম। বাবা আমার বন্ধুরা আমার বসেন ইনশাআল্লাহ।
বাবারা বন্ধুরা আমার এই হলো তরিকতের মহব্বত। এক ভাইয়ের জন্য যদি একটা মহব্বত চোখের পানি মাটির মাথা পরিমাণ বের করা যায়, আমার আল্লাহ এটা মুশকিলা করে সকল গুনাহগুলো মাফ করে দেয়। সকল মহব্বত আর কবুল আল্লাহ 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 আমার মুর্শিদ পান্তর না দেখি ঝুলাই না গো পরায়ণ আল্লাহ 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 আমার হাসান না দেখিলে বাসে না গো পরায়ণ আল্লাহ 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 আমার স্বামী সাইয়া স্বামীর সাকর না দেখিলে বাসে না গো পরায়ণ আল্লাহ 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 কি বা আমার মুর্শিদ
গিলে বাসে না রে পরা মধুর মধুর কথা কইয়া মধুর মধুর কথা কইয়া কইয়া নীলাম ভক্তের বাংলা কইয়া নীলাম ভক্তের বাংলা না দেখিলে বাসে না রে পরা ওরে আমার সাজান সামার বলে আমার সাজান সাগর না দেখিলে বাসে না রে পরা আল্লাহ 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 আমার গুরুর দিদার মিলে রে আল্লাহ নিশে পারবাসে বাজে আল্লাহ নিশে গাইতে পারবাসে বাজে আল্লাহ আশি বাজে আমার হাসান বাবা আশি বাজে আমার হাসান বাবা শুনতে মধুর লাগে রে শুনতে মধুর লাগে রে আল্লাহ নিশে গাইতে পারবাসে বাজে বাসি বাজায় আমার স্বামীর সামনে বাসি বাজায় আমার স্বামীর সামনে কি যে মধুর লাগে রে শুনতে কি যে মধুর লাগে রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মদিনাতে উঠে রে সুর মদিনাতে উঠে রে সুর সাবাই আইসা থামে রে সাবাই আইসা থামে রে নিশে রাইতে কারবাসে বাজে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে আমার মনের ব্যথা মনে লই আমার মনের ব্যথা মনে লই আমার পরাণ জানি কেমন করে রে আমার পরাণ জানি কেমন করে রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মনের চাইতে সঙ্গে যাব মনের চাইতে সঙ্গে যাব আমার হাসান মোরা দিছে রে আমার হাসান মোরা দিছে রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মনের চাইতে সঙ্গে যাব সঙ্গে বাজান কোথায় দৌড়া দিল রে বাজান কোথায় দৌড়া দিল রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে হায় হায় মনে বলে বিনা হইলে কলবে কলবে বিনা হইলে মন খুদা দিদার পাওয়া রে আমার মুর্শিদের দিদার পাওয়া রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে
তাদের বাসের সুর আমায় কে